একজন প্রবাসী যখন এই প্রবাসে বছরের পর বছর কাটিয়ে দেয়, যখন তার যাওয়ার সময় হয় তখন পরিবারদেরকে জানায় যে আমি বাংলাদেশে যাব, তোমাদের কার কি লাগবে। তখন যদি ওই পার থেকে তাকে শোনায় যে আসবি কি করতে, এসে কি করবি, তো টাকা তো সব খরচ হয়ে গেছে। একটা প্রবাসী বছরের পর বছর চাকরি করার পর যদি এই কথা তার শুনতে হয়, তাহলে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কথা। এটা কি তার শোনার কথা ছিল? কেন তার এই কথাটা শুনতে হলো? একটা প্রবাসী কতটা কষ্ট মনের ভিতরে থাকলে নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলে, কতটা কষ্ট পেলে বছরের পর বছর টাকা পয়সা কামিয়ে দিন শেষে তার শুনতে হলো বাংলাদেশে এসে কি করবি, খাবি কি। এমন একটি পুরস্কার দীর্ঘ কয়েক বছর পর সে পাবে, সেটা কখনো আশাই করে। সে হয়তো মনে করেছিল যে আমার পরিবার আমার জন্য তো রাখছে, আমি নিজে খালি করে তাদেরকে দিয়ে দিই, এটা সে ভেবেছিল। কিন্তু দিন শেষে সে এমনই পুরস্কার পেল যে দীর্ঘ কয়েক বছর পর এসেও তার পকেট শূন্য। তার কে শুনতে হয় যে আরো কয়েকটা বছর চাকরি করে তারপরে আয়। কতটা কষ্ট পেলে একটা প্রবাসী তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলতে পারে, কতটা কষ্ট পেলে। এরকম কষ্ট আমরা প্রবাসী ভাইরা পেতে চাই না। আমি বেশ দুইটি ভিডিওতে বলেছিলাম যে আপনি শুরু থেকে যদি শুরু না করেন, তো শেষে গিয়েও আপনি শুরু করতে পারবেন না। অতএব আপনি যখন প্রবাসের মাটিতে পা রেখেছেন, শুরু থেকে আপনার সেভিংসটা যদি আপনি করতে পারেন, তাহলে পরিবারের কাছ থেকে শুনতে হবে না যে এসে কি করবি, এসে খাবিটা কি, এই কথাটা শুনতে হবে না। অতএব পরিবারকে যতটুকু দেওয়ার পরিমাণ ততটুকু দিয়ে আর নিজের জন্য কিছু করুন। আপনার পাওনাদার থাকতেই পারে, আপনি দেনা করে আসতেই পারেন, সেটা স্বাভাবিক। তবে যার যতটুকু দেওয়ার দরকার তাকে ততটুকু দিয়ে নিজের জন্য সেভিংসটা বাধ্যতামূলক, এটা আমার মনে হয়। আমি যেটা করি, আমি যদি আপনাদেরকে বলি যে আমার কাছে এই টাকা আছে, তাহলে কি নিয়ে যাবেন? না। আমি গত 2টি বছর সৌদি আরবে পা রেখেছি। 2 বছরে যদি আমি 2 লাখ জমাতে পারি, তাহলে আপনার সম্ভব আপনি 2 বছরে 2.5 লাখ করার। একটা প্রবাসী ভাই, বয়স্ক মানুষ, সে যদি 600 টাকা বেতনে তার মেয়ে বিয়ে দিতে পারে, সে যদি 600 টাকা বেতনে বাড়ি করতে পারে, সে যদি 600 টাকা বেতনে নিজের জন্য কিছু রাখতে পারে, তাহলে আপনি কেন নয়? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভাই নিজের জন্য কিছু করবেন। আপনি একজন প্রবাসী ভাই, আমিও একজন প্রবাসী ভাই। তো অতএব প্রবাসী হয়ে যদি প্রবাসীর দিন শেষে তার বাংলাদেশে গিয়ে কথা শুনতে হয়, হ্যাঁ, এটা আসলে লজ্জাজনক বিষয়। তো অতএব এটা করবেন ভাই, প্লিজ এটা করবেন, নিজের জন্য কিছু করবেন। এত কষ্ট করে এই প্রবাসের মাটিতে মা বাপ পরিবার পরিজনকে ফেলে রেখে এসে তো আপনার চিন্তাটা আপনি কেন করবেন না? অতএব করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।